আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের জন্য নতুন একটি ক্লে ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি ভিডিওটি শেষ অবধি দেখবেন। এই সুপার ক্লেগুলা দিয়ে আসলে এখন বর্তমানে ট্রেন্ডিংয়ে চলছে বলতে গেলে। এই ক্লেগুলা দিয়ে ভিডিও বানাই নাই এমন কোনো মানুষ হয়তো আর বাকি নাই। আচ্ছা, এই ক্লে দিয়ে আমি এখানে অনেক ধরনের ক্লে ভিডিও তৈরি করে দেখিয়েছি। আপনারা চাইলে ভিডিওটি শেষ অবধি দেখলে বুঝতে পারবেন এখানে অনেক ধরনের ক্লের কাজ আছে। আচ্ছা, কিছুদিন ধরে দেখছি যখন আমি প্রথমে ক্লের কাজ শুরু করেছিলাম তখন আমি এমন এমন ভিডিও আপলোড করেছি, যে কাজ আমি সুন্দর করে করেছি সেটাও আপলোড করেছি, যেটা আমার সুন্দর হয়নি বা আমি তৈরি করতে করতে শেষে গিয়ে ফুলটা সুন্দর হয়নি সেই জিনিসটাও কিন্তু আমি আপলোড করেছি। তো আমি কিছুদিন ধরে দেখছি যে আমার একটা ভিডিওতে, অনেক আগের ভিডিওতে হচ্ছে ভিউজ আসতেছে। তো ভাই ভিউজ আসতেছে, এটা হচ্ছে অনেক আগের ভিডিও, আপনারা নতুন কাজগুলো দেখেন মানুষ। আর সবচাইতে বড় কথা এমন না যে আমি কোনো একটা আর্টিস্ট, আমি কোনো আর্টিস্ট নয়, আমি কিন্তু চেষ্টা করছি বানানোর জন্য। তাই আমি যাই পারি আমি তাই তৈরি করে কিন্তু আপলোড করছি। আপনারা বেশি থেকে বেশি আমাকে হয়তো বা কোনো একটা বলতে পারেন যে আপনি সুন্দর করে আঁকেন বা এরকম কিছু, কিন্তু অনেকে দেখছি যে এমন এমন গালিগালাজ করতেছে যে এটা হচ্ছে কি আমি হয়তো বা মুখেও নিতে পারবো না এই গালিগুলো। আসলে আপনারা এরকম ধরনের গালিগালাজ করে আপনারা আপনাদের মা বাবার শিক্ষার পরিচয় দিচ্ছেন। সো এটা আর করবেন না। ভালো না লাগলে আপনারা জিনিসটা সুন্দর করে ইগনোর করবেন বা আপনারা বুঝিয়ে বলবেন যে কি আপু এরকম। এমন অনেক কমেন্ট আছে কি দেখলে হয়তো বা মনটা অনেক হালকা হয়ে যায়। অনেক আপুরা আছে যে আপু আপনার আরও সুন্দর করে করা উচিত, এই জিনিসগুলো দেখলে না আরও অনুপ্রেরণা আসে মন থেকে। তো আপনারা গালিগালাজ করা থেকে বিরত থাকেন। তো এখানে আমি আপনাদেরকে অনেক ধরনের ক্লের কাজ করে দেখাইছি। আপনাদের আশা করি ভিডিওগুলো ভালো লাগবে। আপনারা কিন্তু সবগুলো ভিডিও দেখবেন আর ফলো করবেন। আর যদি আমার ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে সুন্দর করে বুঝিয়ে বলবেন, আমি আরও সুন্দর করে করার ট্রাই করব। যারা প্রথম প্রথম এই সুপার ক্লেটা ইউজ করতেছেন তাদের জন্য ছোট্ট একটা কথা হচ্ছে কি, প্রথমে আপনারা কিন্তু প্যাকেট থেকে যখন বের করবেন সাথে সাথে এগুলো দিয়ে আর্ট করতে যাবেন না। কারণ আর্ট যখন প্যাকেট থেকে ক্লেটা বের করি তখন এটা একটু ভিজা ভিজা টাইপের থাকে। ওই কারণে গিয়ে আমি ক্লে কোনো একটা শেপ দিতে গেলেও হচ্ছে কি শেপটা আসে না। আপনারা প্রথমে হচ্ছে ওই ক্লেটা বের করবেন, বের করে হালকা করে একটু ভালো করে ওইটা মলে নেবেন। মলে নেওয়ার পরে হালকা যখন একটু শক্ত হয়ে আসবে, হার্ড হয়ে আসবে, তখন আপনারা কি জিনিসগুলো তৈরি করতে পারেন। কারণ এর আগে তৈরি করলে ওইটা ভিজা ভিজা, ওইটা হচ্ছে আপনার ময়দার মতো হয়ে যায়, তখন ওইটা জিনিসটা দিয়ে আর কিছু করা যায় না। এটা একটু হালকা বাতাস লাগলে হালকা একটু শক্ত হয়ে যায়, তখন আপনারা কিন্তু সুন্দর করে জিনিসগুলো তৈরি করতে পারবেন। শুরুতে আপনারা প্যাকেট থেকে বের করে যদি জিনিসগুলো তৈরি করার জন্য চান, কিন্তু এটা দিয়ে জিনিস তৈরি হবে না, উল্টা আরও কি কষ্ট হবে জিনিসগুলো তৈরি করতে। তারপরে আমার তো ভিডিও আছে, আমার ভিডিওতে আমি আপনাদেরকে সব সময় ভালো মন্দ যেটা আমি করে থাকি পেজের জন্য সেটাই আপনাদেরকে বলে থাকি। আপনাদের যদি পেজ রিলেটেড কোনো সমাধান দরকার অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কারো কোনো ধরনের সাপোর্ট রাখলে আমাকে বলবেন। আল্লাহ হাফেজ।